আমি এখানে টক রান্নার জন্য 1 কেজির মতন কেওড়া নিয়েছি, কিন্তু কেওড়াগুলো সব রান্না করব না। কেওড়াগুলো সিদ্ধ করে এই আঁটি এবং খোসাগুলোকে ফেলে দিয়েছি এবং এর রসগুলোকে শুধু আমি নিয়েছি। এতে বিচি থাকলে হবে না, তাহলে আবার এটাকে কষ হয়ে যাবে। তো আমি অল্প পরিমাণ ডাল সিদ্ধ করে নিয়েছি। এতে হলুদ, পেঁয়াজ আর লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে আর ওই টকগুলো ঢেলে দিয়েছি। দিয়ে এখন আমি 20 মিনিটের মতো জাল দিব। এরপরে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাঘার দিব। এতে অল্প পরিমাণ সরিষা দিয়েছি। সরিষা দিলে টকটার টেস্ট বেশি সুন্দর হয়। তো যার জন্য সরিষা দিয়ে বাগার দিলাম। এখন আমার বাগার হয়ে গেছে, মশলাগুলো পুড়িয়েছে, তারপরে এখন এগুলোকে ঢেলে দিলাম। আমার টক রান্না হয়ে গেছে। হ্যাঁ, কেওড়ার টক এগুলো মূলত হরিণের খাবার, এখন মানুষও খায় পাশাপাশি। আমি এখানে টক রান্নার জন্য 1 কেজির মতন কেওড়া নিয়েছি, কিন্তু কেওড়াগুলো সব রান্না করব না। কেওড়াগুলো সিদ্ধ করে এই আঁটি এবং খোসাগুলোকে ফেলে দিয়েছি এবং এর রসগুলোকে শুধু আমি নিয়েছি। এতে বিচি থাকলে